ইসকন বাংলাদেশের মুখপাত্র কিন্তু চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু না। ইসকন এবং চিন্ময় প্রভু দুটো আলাদা টার্ম। চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু ইসকন বাংলাদেশের সদস্য পদ থেকে ওনাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে ইসকন বাংলাদেশের পক্ষ থেকে। এবং ইসকনের মুখপাত্র হিসেবে উনি কাজ করছেন না, উনি কাজ করছেন বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র হিসেবে। বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট ৮ দফাকে নিয়ে কাজ করছে এবং সেখানে যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যুক্ত সেই প্রতিনিধিত্ব হিসেবে হচ্ছে ইসকনের যে সদস্য হিসেবে আপনারা বলছেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু কাজ করছিলেন। এবং আপনি একটু আগেই বললেন যে চট্টগ্রামের যে ঘটনাটি ঘটেছে সেটি ইসকনের আন্দোলন হয়েছে। ইসকন কোনো আন্দোলন করছে না। ইসকন একটি ধর্মীয় সংগঠন। বাংলাদেশের ধর্মীয় সংগঠন অনেকগুলো আছে, ইসকন তার মধ্যে একটি প্লাস। ইসকন একটি ধর্মীয় প্রতিষ্ঠান। ইসকন, রামকৃষ্ণ মিশন, প্রণব মঠ, শঙ্কর মঠ এগুলো সবগুলোই হিন্দুদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নির্দেশনাতে লেখা আছে যারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত সরাসরিভাবে গৃহ অবসর যারা পড়ে বা মহারাজ বাবু যারা আছেন ওনারা কোনো ধরনের আন্দোলনের সাথে যুক্ত হতে পারেন না। এগুলো প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের নীতিমালার মধ্যেই অন্তর্ভুক্ত। সেই নীতিমালার উপেক্ষা করে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু যখন সনাতনী স্বার্থে আন্দোলনের সাথে যুক্ত হন তখন ইসকন ওনাকে ইসকনের সদস্য থেকে বহিষ্কার করেন। এবং ইসকনের আন্দোলন এটা বলা যায় না, এটা সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়ের একটি আন্দোলন ছিল ৮ দফাটা। উনি সেখানে সম্মিলিত সনাতন জাগরণ জোটের হয়ে মুখপাত্র হিসেবে কাজ করছিলেন।